أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম আরমান স্যার। মঞ্চে আরও উপস্থিত আছেন আমার সকল প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকারা। সামনে উপস্থিত আছেন শ্রদ্ধায় ভাষণ আমার ছোট্ট ভাই ও বোনেরা। সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলতে এসেছি, অথচ গলার কাছে ধলা পাখি আছে, কারণ আজ বিদায়ের দিন। 2 বছর আগে এই গেট দিয়ে যখন প্রথম প্রবেশ করলাম, বুকের ভেতর ভয় ছিল। অচেনা মুখ, অচেনা বেঞ্চ, স্যার ম্যাডামেরা নাম ডাকলে প্রেজেন্ট স্যার বলতে গিয়ে গলা কেঁপে উঠত। আর আজ সেই বেঞ্চ ছাড়তে হচ্ছে। যে দেওয়ালে আমার নাম লিখেছিলাম, আজ সেই মনে হচ্ছে দেওয়ালটাও আমাকে আটকে রাখতে চায়। স্যার ম্যাডাম, আপনারা শুধু শিক্ষকই ছিলেন না, আপনারা ছিলেন দ্বিতীয় বাবা মা। আমি ক্লাসে কত দুষ্টামি করতাম, আপনারা শান্ত ভাষায় বলতেন, এইসব দুষ্টামি করে না বাবা। স্যার ম্যাডাম, আপনাদেরকে খুব মিস করব। আপনারা পড়া শিখিয়েছেন, সাথে শিখিয়েছেন আদব, শিখিয়েছেন প্রথম হলে উঠে দাঁড়াতে হয়, সাফল্যের মাটির দিকে তাকাতে হয়। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শুধু দোয়া করবেন আপনাদের দেওয়া শিক্ষা নিয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারি। আর হ্যাঁ, আরও দোয়া করবেন একজন লোকের হাতে পিস্তলের বিনিময়ে যেন একটি কলম তুলে দিতে পারি, তবে সেইটাই হবে আমার স্যারদের থেকে পাওয়া শিক্ষা। আমার ভাই ও বোনেরা, কলিজার টুকরা বন্ধুরা, যাদের সাথে কত আড্ডা দিয়েছিলাম এই ক্যাম্পাসে, আজ স্মৃতি, আজ বিদায় নামক এই জেলখানায় আমরা সকলেই বন্দী। ভুলে যাসনি বন্ধু, অন্তত ক্যাম্পাসের ঘোরাঘুরির স্মৃতি মনে এনে একটা বার কল দিস, মেসেজ করিস, তবে যেইখানে থাকিস কখনো ভুলে যাস না। অনেক মিস করব তোদেরকে। আই মিস ইউ। প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা এই ক্যাম্পাসের নতুন আলো। তোমাদের কাছে অনুরোধ থাকবে, স্যারদের সম্মান করো, ক্লাসের বেঞ্চগুলোকে নিজের মনে করো, কারণ 2 বছর পর তুমিও বুঝবা এই দিনগুলো ছিল জীবনের সবচেয়ে রঙিন দিন। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই কলেজের উছিলায় আমাদেরকে মাফ করে দাও। বাবা মার চোখের পানি যেন আমাদের সফলতার কারণ হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি তাইফের পাথর আঘাত খেয়েও উম্মতের জন্য দোয়া করছেন, তার মতন দয়াবান মানুষ আমাদেরকে বানাও। বিদায় বলছি না, বলছি ফি আমানিল্লাহ, কারণ বিদায় মানে হারিয়ে যাওয়া, আর আমানুল্লাহ মানে নতুন পথ বা হেফাজতে থাকা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।